আপনারা দেখছেন বাংলাদেশের ব্যবসায়িক টেলিভিশন। স্বাগত বিডিটিভি বিজনেস আইডিয়া। কিভাবে শুরু করবেন কোনো ব্যবসা? প্রিয় দর্শক, কত টাকা পুঁজি নিয়ে শুরু করা যায় আর কি যোগ্যতা থাকতে হবে এই ব্যবসা করতে হলে, এইসব তথ্য সহ ব্যবসার নানা দিক জানাবো একজন সফল ব্যবসায়ীর কাছ থেকে। চাঁদনী শু এর প্রোপাইটার মোহাম্মদ শাহ আলম, আপনাকে স্বাগত বিডিটিভি বিজনেসে। গ্রামে জুতার দোকান ব্যবসা কিভাবে শুরু করেছেন? প্রথমত আমাদের ব্যবসাটা ছিল হচ্ছে ফুটপাতে আমাদের ছোট একটা দোকান ছিল। তারপরে আমরা ধীরে ধীরে দোকানটা বড় করে আমাদের দোকান ছিল হচ্ছে সিরাজগঞ্জ রোড ইমান আলী কমপ্লেক্স। আমাদের দোকানটা সিরাজগঞ্জ রোডে ভাঙা দেওয়ার পরে আমরা সলঙ্গাতে এসে আর একটা নতুন শোরুম করি। নতুন অবস্থায় একটু আমাদের সেল কম হয়। আলহামদুলিল্লাহ অনেক আমরা এখন ভালো সেল করি। আমাদের কাছে অনেক ভালো বড় ব্র্যান্ডের জুতা আছে। কাস্টমার যেরকম চাচ্ছে আমরা ওরকম কোয়ালিটি আমরা দিতেছি কাস্টমারে। অনেক জুতা আছে আমাদের শোরুমে, আসলে আপনারা দেখতে পারবেন। কত টাকা পুঁজি নিয়ে ফুটপাতে জুতার ব্যবসা শুরু করেছিলেন? শুরুতে আমাদের দোকান শুরু করার হচ্ছে আপনাদের ফুটপাতে দোকান ছিল আগে। প্রথমে আমাদের 50+ টাকা নিয়ে আমরা হচ্ছে বিজনেসটা শুরু করি আমাদের ফুটপাতে। তারপরে আমরা ধীরে ধীরে একটু আগে আসার পরে আমরা আলহামদুলিল্লাহ অনেক বড় একটা শোরুম দিছি। এখন আমাদের অনেক কোয়ালিটির মাল আছে। সব কিছু মনে করেন যে মিলে আলহামদুলিল্লাহ এক কথা বলতে গেলে সবার ভালোবাসে। এত আমাদের তো হয় না, কাস্টমার ভালোবাসে বলে তো আমাদের কাছে আসে, আমাদের প্রোডাক্টগুলো নেয়। সবগুলো কাস্টমারই বলে যে আপনাদের দোকানের প্রোডাক্টগুলো অনেক ভালো এবং কম রেটে সেল করেন। আমরা অনেক খুশি হই। পরবর্তীতে আমরাও কাস্টমারকে বলে দিই যে এর থেকেও ভালো কিছু আমরা পরবর্তীতে আপনাদের দিব, দোয়া করেন আমাদের জন্য। শোরুমে অনেক কোয়ালিটির জুতা দেখেছি, এই জুতাগুলো কোথা থেকে কিভাবে সংগ্রহ করেন? আমরা এই জুতাগুলো ঢাকা থেকে নিয়ে আসি, বরফ থেকে নিয়ে আসি, বগুড়া থেকে নিয়ে আসি, ভিন্ন ভিন্ন জেলা থেকে আমরা জুতাগুলো সংগ্রহ করি। আমাদের চামড়া জুতা আছে, শু আছে, কেটস আছে, লোফার আছে, অনেক ভালো ভালো ব্র্যান্ডের জুতা আছে। তারপরে বলতে গেলে আমাদের স্যান্ডেল বার্মিজগুলো বিক্রি করি। এগুলো আমাদের সিরাজগঞ্জ জেলার ভিতরে একটা দোকান আছে শরীফ পাদুকলা, ওখানে আমাদের ডিপো আছে। আমরা ওখান থেকে পাইকারি সেল নিয়ে আমরা জুতাগুলো সেল করে দিই আর কি। এইরকমই সব জায়গাতে আমরা মালগুলো আনার চেষ্টা করি। কাস্টমার যেরকম কাস্টমার চাই ওরকমভাবে আমরা প্রোডাক্টগুলো এনে সেল করি। ঢাকা থেকে হোক বা বগুড়া থেকে হোক বা চক বাজার আছে, গুলিস্তান আছে, এক কথায় বলতে গেলে কাস্টমার যেরকম চাইবে, যেরকম চাহিদা যেখানে পাওয়া যাবে আমরা ওখান থেকে প্রোডাক্টগুলো আমরা নিয়ে এসে সেল করি। আপনার শোরুমে বর্তমান কত কোয়ালিটির জুতা সেল করেন? আমাদের শোরুমে মনে করেন যে অনেক কোয়ালিটির প্রোডাক্ট আছে। আপনারা যে কাস্টমার যে কোয়ালিটি চায়, বা কেস আছে, লোফার আছে, অনেক ধরনের। যেমন এখন যে প্রোডাক্টগুলো চলতেছে কেটসের ডিজাইনগুলো অনলাইনে যেগুলো সেল হয়, আমরা ওগুলো প্রোডাক্ট আমরা নিয়ে আসি। আমাদের কাছে আছে অ্যাভেলেবল কালেকশন আছে। কাস্টমারের কোনো ক্লান্তি নাই, কাস্টমার যেরকম চাবে আমরা ওরকমই দেবো। আমাদের কাছে আপনারা বেবি কালেকশন থেকে আমাদের কাছে অনেক ভালো ভালো জুতো আছে। যেমন শু আছে, কিডস আছে, লোফার আছে, চামড়ার জুতো আছে। লেডিস কালেকশন যদি বলতে চাই, ওই লেডিস কালেকশন বড় কালেকশন আছে, এবং স্যান্ডেল প্লাস বার্মিজ সবগুলো কালেকশন আমাদের কাছে আছে অ্যাভেলেবল। জুতার ব্যবসা করতে কি কোনো লাইসেন্সের দরকার আছে? একটা ব্যবসা করতে গেলে আপনার সকালে একটা টেক্স লাইসেন্স অবশ্যই লাগবে। এরা থাকা খুবই দরকার, যাতে পরবর্তীতে যাতে কোনো সমস্যা না হয়। এরা আশা করি যে সব দোকানদার জানি এরা করে রাখে, এরকমভাবে যাতে হয় আর কি। বাংলাদেশে শিক্ষিত বেকার আছে, তাদের জুতার ব্যবসা নিয়ে কি পরামর্শ দেবেন? তাদের এই জুতার ব্যবসা নিয়ে পরামর্শ দিতে বলতে গেলে যে এখন যারা অনেক ছেলে আছে বা ফেসবুক, ইউটিউব, টিকটক কেটে সময় নষ্ট করে, তারা যদি এরকমভাবে সময় নষ্ট না করে যদি ছোট একটা বিজনেস হোক, বা বিজনেস তো বিজনেসই, ছোট বা বড় একটা যদি বিজনেস করে তারা ছোট থেকে তারা অনেক বড় হবে। আমি বলতে চাই যে কেউ বেকার না খেটে বা ইউটিউব বা ফেসবুক মোবাইল নিয়ে সারাদিন না পড়ে থেকে তারা একটু তাদের ক্যারিয়ার করা চিন্তা ভাবনা করুক, বা ছোটো একটা ব্যবসা দিয়ে তারা অনেক বড় হোক। আমরা এটাই চাই। আমাদের বাংলাদেশে যেন কোনো বেকার না থাকে, সবাই যেন একটা বিজনেস করা চেষ্টা করে। এই দোকান থেকে জুতা কিনলে যদি চেঞ্জ করতে চায় তাহলে কি পারবে? হ্যাঁ, অবশ্যই এটা পারবে। এটা আমাদের দোকানে অবশ্যই এটা এলাও আছে। কেউ যদি জুতা চেঞ্জ করে, জুতা কিনে যদি চেঞ্জ করতে পারে, সে চেঞ্জ করতে পারবে। ছোট হোক বা বড় হোক, বা যদি বলে আমরা এই মডেল নেবো না বা অন্য মডেল নেবো, তাতেও আমরা দিয়ে দিই, তাতে কোনো প্রবলেম নাই। যদি না মেলে ওটা টাকা ফেরত হয় আর কি। জুতার কোনো ওয়ারেন্টি গ্যারান্টি হয় না। আর অনেকেই বেচার জন্য অনেক কথাই বলে আর কি, ওরকমভাবে সেল হলে কাস্টমারের সাথে সম্পর্কটা নষ্ট হয়ে যায়। আর আমরা অতটুকু খারাপ প্রোডাক্ট বিক্রি করি না যে বা 1 মাস কি 2 মাস কি 3 মাস পরে জুতাটা নষ্ট হয়ে যাবে, ওরকম কোনো প্রোডাক্ট আমরা সেল করি না। বর্তমান নতুন উদ্যোক্তারা যদি জুতার ব্যবসা করতে চায়, ডেকোরেশন সহ কত টাকা পুঁজি লাগবে? ডেকোরেশন হচ্ছে নিজের দিয়ে কথা। কেউ করে 1 লাখ, কেউ করে 5 লাখ, কেউ করে 2 লাখ। ওটা দোকানের অনুযায়ী, যার যেরকম ইচ্ছা সে সেরকমভাবে ডেকোরেশন করবে। যেমন আমার যে ডেকোরেশনটা আছে, আমাদের একটু অল্প টাকার ভিতরে আমরা ডেকোরেশনটা করছি, যে যেরকম চাই আর কি। এখন যদি কেউ নতুন অবস্থায় দোকান নিতে চায়, আপনার 5 লাখ প্লাস টাকা হলে পারে সে
একটা একটা বিজনেস করতে পারবে ছোট, মানে মানুষ তো ছোটোর থেকে তো বড় হয়, হয়তো সে এখন ছোট করে একটা দোকান দিল, পরবর্তীতে সে অনেক বড় একটা শোরুম দিতে পারবে আমাদের মতন, যেমন আমরা এখন ছোট ছিলাম এখন অনেক বড় হয়েছি আর কি। 5 থেকে 10 লাখ টাকা দিয়ে জুতার দোকান দেয়, সে মাসে কত টাকা আয় করবে? সে যদি একটা দোকান নিল 5 লাখ কি 10 লাখ টাকা দেয়, সে যদি আপনি মনে করেন যে সে একা যদি পরিশ্রম করে বা একটা যদি কর্মচারী রাখে, মানে পরিশ্রম করা লাগবে, একা পরিশ্রম করলে কি মানে কষ্ট করলে কি ইষ্ট মেলে, সে যদি পরিশ্রম করে অবশ্যই সে মাসে 40,000 কি 50,000 টাকা ইনকাম করতে পারবে, এটা স্বাভাবিক বিষয়। কিন্তু সকাল 8টার থেকে বা রাত 9টা পর্যন্ত কাজ করতে হবে, কাস্টমার আসলে বেড়ে কাস্টমারের সাথে ভালোভাবে ব্যবহার করতে হবে, ভালোভাবে তাকে বোঝাতে হবে, ভালোভাবে প্রোডাক্টগুলো সেল করতে হবে, তাহলে মনে করবেন যে আলহামদুলিল্লাহ অনেকেই এগিয়ে যাবে, সে 40,000 কিংবা 50,000 টাকা ইনকাম করতে পারবে। চাঁদনী শু দোকানে কেউ এসে জুতা কিনতে চায়, তাহলে কিভাবে আসবে? আমাদের দোকানের লোকেশনটা হচ্ছে সলঙ্গা বাজার, হাজী মঈনুদ্দিন সুপার মার্কেট, দ্বিতীয় তলা, চাঁদনী শুজ, মাংসপট্টির পিছনে আমাদের দোকানটা। এখানে আসলে আমাদের দোকানটা পাবেন। আমাদের দোকানটা হচ্ছে 2 তলা, নিচে এবং উপরে। নিচে হচ্ছে আপনার দামাদাম করে বেচছি, উপরে হচ্ছে আপনাদের একদম, মানে উপরে ফিক্সড প্রাইসে আমরা সেল করি। আপনার এই জুতার দোকান থেকে মাসে কত টাকা লাভ হয়? মানে আমাদের মাসে ইনকাম, মানে আমাদের খরচ বাদ দিয়ে, স্টাফ খরচ বাদ দিয়ে আলহামদুলিল্লাহ অনেক ভালো। চাঁদনী শু স্টোর নিয়ে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি? আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা হচ্ছে চাঁদনী শুজ নিয়ে আমরা যাতে অনেক আগা যেতে পারি, দোয়া করবেন আমাদের জন্য। আমরা জানি সামনে আর একটু ভালো কিছু জানি করতে পারি, কাস্টমারের সাথে জানি একটু ভালো, মানে একটু ভালোবাসা পেতে পারি, বা কাস্টমারকে একটু জানি ভালো কিছু দিতে পারি, এটাই আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা আর কি। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে এতটুকু সময় দেওয়ার জন্য, এতটুকু ভালোবাসার জন্য। আর আমি কাস্টমারদের একটা কথাই বলতে চাই, যারা আমাদের দোকানে আসতে চান তারা আমাদের দোকানে আসবেন, আমাদের প্রোডাক্টগুলো নেবেন, দেখবেন যে আমাদের প্রোডাক্টগুলো কীরকম পাবে, আমরা রেটগুলো রাখি বা আমাদের প্রোডাক্টগুলো কীরকম। যদি আমাদের প্রোডাক্টগুলো নিতে চান তাহলে আমাদের দোকানে আসতে হবে আপনার সলঙ্গা বাজার, হাজী মঈনুদ্দিন সুপার মার্কেট, দ্বিতীয় তলা, চাঁদনী শুজ, মাংসপট্টির পিছনের দোকানটাই আমাদের। আপনারা দেখছেন বিডি টিভি বিজনেস।